फ्रेंड्स गुड मर्निंग। देखो तुम्हारे सामने रिडिंग নিয়ে চলে এসেছি সকাল সকাল। এখন যেটা রিডিংটা দেব সেটা হচ্ছে যে আগামী নভেম্বর আর ডিসেম্বর মান্থ, এই দুটো মাস আমাদের 2025 জাস্ট 2025 এন্ডের দিকে, আর 2 মান্থই বাকি আছে। আমি অক্টোবর মাসের শেষ কটা দিনে তোমাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে সেটা একটা অবশ্যই রিডিং তুলে ধরেছি তোমাদের সামনে। আশা করি তোমরা তো সবাই পেয়েই গেছো। এবার সেটা দেখব যে নভেম্বর, আগামী নভেম্বর আর ডিসেম্বর মান্থ, এই দুটো মান্থে তোমাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন যেতে চলেছে সেটা আমি দেখে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ মহেশ্বর জগন্নাথ, থ্যাংক ইউ। চলো দেখে নিই আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি দেখাচ্ছে, কি বার্তা দিচ্ছে যে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মান্থে তাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। আগামী নভেম্বর অ্যান্ড ডিসেম্বর মান্থে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মান্থে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। আগামী নভেম্বর এবং ডিসেম্বর মান্থে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। ইউনিভার্স প্লিজ দেখাও, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদেরকে দেখিয়ে দাও যে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে তাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। লাভ লাইফে 4টে মেসেজ, কেরিয়ার লাইফে 4টে মেসেজ একদম নিয়ে নিয়েছি। ফার্স্ট লাভ লাইফ দেখে নেব, চলো। আচ্ছা, বটম ডেক কানেক্টিং এনার্জি, বটম ডেকে 10 অফ কাপস মানে উইশ ফুলফিলমেন্ট। আমি দেখছি কার্ডগুলোকে রিভিল করছে, দেন আমি বুঝতে পারবো। কানেক্টিং এনার্জি বটম ডে, কেন কি এদিকে লাভ লাইফ এদিকে কেরিয়ার লাইফ, তার মাঝখানে কানেক্টিং এনার্জি হচ্ছে 10 অফ কাপস। দেখা যাক লাভ লাইফে তোমাদের কেমন থাকতে চলেছে। ওকে দেখো, লাভ লাইফের সমাধান আসতে চলেছে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই, ওই জন্য কানেক্টিং এনার্জি হচ্ছে 10 অফ কাপস। সো তোমাদের ভালোবাসার জীবনে আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের ভালোবাসাতে, এটা তোমার ক্ষেত্রে বা তোমার মানুষটার ক্ষেত্রে, কেন কি হায়ারোফেন্ট এখানে বেশিরভাগটা ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে মাস্কুলাইন এনার্জি থেকেই একটা সমাধান আসবে, যেটা হয়তো দীর্ঘকাল ধরে তোমাদের সম্পর্কে, কেন কি হায়ারোফেন্ট সমস্যার কথা বলে, এই সমাধানের কথা বলে। এতদিন হয়তো আমি যেটুকু বুঝতে পারছি, কেন কি এখানে এখানে দ্য হায়ারোফেন্ট, দ্য ওয়ার্ল্ড, 4 অফ সোর্স অ্যান্ড দ্য লাভার্স, 4টে কার্ড এসছে। তো এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে হয়তো তোমাদের পূর্বের লাভ লাইফে সমস্যায় থেকে গেছে, সেটা কোথাও হয়তো সমাধানে পরিণত হয়নি। দীর্ঘকাল ধরে হয়তো তোমার মানুষটা সমাধান চেয়েছে যে এই ভালোবাসার কি সমাধান হতে পারে কি হতে পারে না। হয়তো উনি অনেক দিন ধরে ছিলেন, অনেক দিন ধরে ধৈর্য ধরে, অনেক দিন ধরে হয়তো কনফিউশনে একটা ছিলেন, অনেক কিছু তোমাদের মধ্যে হয়তো সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে অনেক বহু ঘটনা, বহু ইনসিডেন্ট তোমাদের সম্পর্কে ঘটনা ঘটেছে, হ্যাঁ। কিন্তু তোমার এবার মানে এটা আমি যেটুকু দেখতে পাচ্ছি মাস্কুলাইন এনার্জি থেকেই সমাধানটা আসবে। মাস্কুলাইন একটা সাইকেল এন্ড হবে, একটা সাইকেল, কিন্তু তোমার মানুষটা একটা সমাধানের একটা পথ খুঁজে পাবে যে না, আমাকে একটা সাইকেল এন্ড করতে হবে। এবং তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশান থাকার সম্ভাবনা, বিকজ
দ্য লাভার্স কার্ড আমাকে এটা বলছে যে অপশন, হয়তো দীর্ঘকাল ধরে উনি সমস্যার সমাধান পেতে চলেছেন, মানে কি করা যায় কি করা যায় কি করা যায়, কিন্তু কিছুই উনি করতে পারেননি। কিন্তু আগামী 2 মাসের মধ্যে উনি একটা সমাধানের পথ খুঁজে পেয়ে যাবেন। উনি বুঝে যাবেন যে আমাকে একটাকে চুজ করতে হবে, কাউকে একটাকে চুজ করতে হবে, একটা সাইকেলকে এন্ড করতে হবে, দেন আমাকে আর একটা সাইকেল স্টার্ট করতে হবে। উনি হয়তো বেশি সেটা আগামী নভেম্বর থেকেই উনি ওটা হয়তো শেষ, আমি আর একটা মেসেজ দিয়েছিলাম যে অক্টোবরের শেষ কটা দিন কেমন যাবে, সেখান থেকেই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে। তো যত অ্যাওয়াকেনিং চলবে, যত হয়তো তোমার মানুষটা শেষের দিকে অ্যাওয়াকেনিং, সো ওই অক্টোবর মান্থে যে শেষের কটা দিন যেটা মেসেজ বার্তা তুলেছিলাম, তোমরা তো আমার একই ভিউয়ার্স, বা নতুন যারা জয়েন হচ্ছ সেটা তো আলাদা ব্যাপার হয়েই গেল। তোমরা যারা একই ভিউয়ার্স আছো, তো আমার যেটুকু ইনটিউশন বলছে যে তোমাদের মনের মানুষের বা ভালোবাসার মানুষ একটা সমাধান খুঁজে পাবেন। ওনার যদি জীবনে দুটো অপশন, তো উনি তোমাদেরকেই কোথাও চুজ করে নেবেন। তোমাদের প্রতি একটা গভীর ভালোবাসা, অনুভূতি, টান সব কিছু উনি ফিল করতে পারবেন, এবং উনি এটাই দেখবেন যে উনি একটা সাইকেলকে এন্ড করলেই, তোমাদের সাথে একটা নিউ সাইকেল স্টার্ট করলেই ওনার সমস্যার সমাধান। উনি যদি রেস্টিং মুডেও থাকেন, উনি যদি কোনো কিছু দেখছো যে মা উনি তো কোনো কিছু করছেনই না, হ্যাঁ কোনো কিছু মানে আমি তো দেখতেই পাচ্ছি না, হয়তো তোমাদের মনে হবে যে কিছুই মানে কিছু তো বোঝাই যাচ্ছে না, যেন সেই অলসতা, ঘুমিয়ে আছে, হ্যাঁ কিছু ভাবছে না, চিন্তা করছে না, কিন্তু না, অবশ্যই। আর উনি একদম সমস্যার সমাধান বের করে নেবেন, ঠিক আছে? উনি বুঝে যাবেন, যেটা অক্টোবর মাসের শেষ কটা দিনের যেটা মেসেজটা বার্তাটা তোমাদের আগে একবার রিডিং করেছি দেখবে, হ্যাঁ সেই মেসেজ বা বার্তাটা মানে কোথাও না কোথাও দেখবে, তোমাদের কোথাও না কোথাও দেখবে তুমি এবারে একটা এফেক্ট পাবে, ফল পাবে, যে তোমার মানুষটা মাস্কুলাইন এনার্জি থেকে এই বিষয়টা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তিনি সমস্যার সমাধান, তিনি বুঝে যাবেন যে আমাকে একটাকে চুজ করে নিতে হবে, যেখানে আমার প্রচুর ভালোবাসা রয়েছে, প্রচুর গভীরতা রয়েছে, ভালোবাসার মধ্যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে। তুমি যদি মনে করছো যে উনি অলসতা দেখাচ্ছেন বা শুয়ে আছেন বা বসে আছেন, এভাবে একদিন কাটাচ্ছেন, না, ওনার অ্যাওয়াকেনিং চলছে, উনি তার মাধ্যমেও, তার মধ্যে দিয়েও কিন্তু উনি সমস্যার সমাধানের পথ বার করছেন, এবং উনি সমাধানের পথ এটাই বার করবেন, ওনাকে একটা সাইকেল এন্ড করে তোমাদের দিকে আসতে হবে, এবং সেইটাই উনি করবেন, এবং তোমাদের সাথে একটা নতুন একটা সাইকেল স্টার্ট করবেন, এবং অবশ্যই একটা তখন উনি বুঝে যাবেন, কারণ কি ওনার অ্যাওয়াকেনিং চলছে। কেন কি দ্য লাভার্স কার্ড আমাকে এটা বলছে, ফেমিনাইনে অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমার মাস্কুলাইনে অ্যাওয়াকেনিং কিন্তু চলছে। যত বেশি অ্যাওয়াকেনিং চলবে, জানবে তোমার মানুষটা যে অনেক দিন ধরে হয়তো উনি না একটা জায়গায় ছিলেন, খুব পিপল প্লিজিং, হায়ারফ্যান্ট, আদর্শবাদী হয়ে থাকা, এমন একটা ইমেজ তৈরি করেছিলেন উনি। সেই ইমেজটা মানে উনি হয়তো মানে দীর্ঘকালের একটা ইমেজ তৈরি করেছিলেন, বা উনি হয়তো সেইভাবেই একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন। উনি ভেবেছিলেন যে হয়তো তোমরা একদিকে, আর ওনার চিন্তাধারা, ওনার যে প্রসেস বা ওনার যে পদ্ধতি, যে সবাইকে আমি মানে সন্তুষ্ট করে চলবো, সবাইকে আমি সন্তুষ্ট করে চলবো, সবারই কাছে আমি আদর্শবাদী হয়ে থাকবো, তাহলে আমার হয়তো কোথাও একটা উইশ ফুলফিলমেন্ট জায়গা তৈরি হবে, ঠিক আছে? আমি হয়তো ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় আসব, আমি কোথাও সবারই কাছে প্রিয়জন হয়ে উঠব, কোথাও আমি সবারই কাছে একটা মানে যে ইমেজটা আমার মনে হয়েছিল যে এইভাবে আমি তৈরি করব, এইভাবে আমি থাকব, কোথাও যেন আমার মানে ওই পজিশনটা তৈরি হবে, কোথাও যেন আমাকে সবাই
মানে আমার ইমোশনালি ফুলফিলমেন্ট, আমি কোথাও কারোর প্রিয়জন হয়ে উঠতে চেয়েছিলাম। এইরকম একটা ওনার চিন্তাধারা বা উনি একটা এরকম একটা বিলিফ সিস্টেমে উনি ছিলেন, দীর্ঘকাল ধরে উনি ছিলেন। কিন্তু হতে পারে যে কারো কারো ক্ষেত্রে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আমি দেখতে পাচ্ছি, কিন্তু কারো কারো ক্ষেত্রে মানে তো হয়তো কেন হাইরোফেন্ট ম্যারিড পার্সনকেও বোঝায়, ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে। এবার দেখছেন যে হয়তো তোমরা যখন থেকে তোমার মানুষটার জীবনে এসেছো, উনি ভাবছেন যে আমি যে প্রসেসটাতে রয়েছি সেই প্রসেসটাতেই আমি থাকবো, সেখানেই আমার উইশ ফুলফিলমেন্ট, কোথাও আমার একটা ইমোশনাল একটা ফুলফিলমেন্টের জায়গা তৈরি হবে। এবং উনি দেখছেন যে ওনার এবারে অ্যাওয়াকেনিং স্টার্ট হয়েছে। হতে পারে যে তোমরা ওনার জীবনে আসার পর উনি একটা বুঝতে পেরেছেন যে ভালোবাসার গভীরতাটা বা ওনার যে অ্যাওয়াকেনিং চলছে, মানে এইরকমভাবে হয়তো আমি যেটা লিমিট একটা বিলিফ সিস্টেমে ছিলাম, কারণ কি তুমি মানে যদি তুমি মানে উনি ওরকমই মানে একটা দীর্ঘকাল ধরে যে একটা ইমেজ তৈরি করেছেন এবং একটা সবারই কাছে পিপল প্লিজিং হয়ে উঠেছেন, মানে সবাইকে সন্তুষ্ট করে চলার, আদর্শবাদী হয়ে চলার, কোথাও তিনি ওইটা করতে 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 উনি খুব ক্লান্ত, ভীষণ টায়ার্ড ফিল করছেন। এবং কোথাও যেন দেখছেন যে হ্যাঁ আচ্ছা, তোমরা যখন আসার পর ওনার কোথাও যেন ওনার অ্যাওয়াকেনিং চলছে এবং উনি বুঝতে পারছেন যে আমি তো এত কিছু করছি, কিন্তু আমার তো সেই ইমোশনাল ফুলফিলমেন্ট, আমার তো সেই হ্যাপিনেসটা আমি ফিল করতে পারছি না, আমি তো কোথাও সেই আনন্দটা ফিল করতে পারছি না। আমি এত তাহলে ক্লান্ত হয়ে পড়ছি কেন, আমার কেন এত চাপ আসছে, মানে আমার কোথাও একটা মানসিক চাপ, আমি মনের দিক থেকে কোথাও আমি উইশ ফুলফিলমেন্ট, আমি হ্যাপি ফিল করতে পারছি না, আমার হ্যাপিনেস নেই, আনন্দ নেই। আমি ওইটা কেন, আমার কাছে হয়তো সব কিছু আছে, সব আছে, কিন্তু আমি কোথাও মানে আমার যেন যে আমি একটা ইমেজ তৈরি করেছিলাম, আমি যে স্বপ্ন তৈরি করেছিলাম, কোথাও তাসের ঘরের মতন ঝরঝর করে ভেঙে পড়ছে। পরের কার্ডটায় টাওয়ার কার্ড, ঝরঝর করে যেন তাসের ঘরের মতন যেন ভেঙে পড়ছে আমার সমস্ত যে এতদিনের যে একটা ইমেজ বা মানে কোথাও একটা ওনার ট্রান্সফরমেশন চলছে, সেটা হয়তো তোমরা আসার পর থেকে, কেন কি ফেমিনাইন পার্সনের আগে অ্যাওয়াকেনিং কমপ্লিট হয় বন্ধুরা, আফটার দ্যাট মাস্কুলাইনের অ্যাওয়াকেনিং স্টার্ট হয়। তো তোমার মানুষটার অ্যাওয়াকেনিং অলরেডি শুরু হয়ে গেছে, ওনার একটা ট্রান্সফরমেশন চলছে। এবং উনি যখন শুয়েও থাকেন, উনি দেখেন, মানে অবজার্ভ করেন, উনি এটা বোঝেন, মানে 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 কি বলবো, মানে যেহেতু অ্যাওয়াকেনিংটা চলছে, তো উনি অবশ্যই বুঝতে পারবেন যে অলরেডি স্টার্টেড, এবার যত ওটা মানে শেষের দিকে হবে না, শেষের দিকে তাহলে কি হবে, সমাধানের পথটা বার করবে, উনি বুঝতে পারবেন। উনি এখন কিন্তু হয়তো যখন রেস্টিং মুডে যান, যখন উনি ঘুমাতে যান, 4 অফ সোর্স এইরকম মানে ঘুমাতে যান, তখন উনি ঈশ্বরের কাছে, উনি কোথাও ঈশ্বরের সাথেও কানেক্টেড। কারণ দ্য লাভার্স কার্ড আমাকে এটা বলে, ফেমিনাইন এনার্জি অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমরা কোথাও ইউনিভার্সের সাথে অলরেডি কানেক্টেড বন্ধুরা,
তোমরা যারা আমার ফেমিনাইন বন্ধুরা আছো তাদের কথা বলছি। তোমাদের ইনডিরেক্টলি তোমাদের মাধ্যমে আমার ফেমিনাইন বন্ধুদের মাধ্যমে তোমার মানুষটা মাস্কুলাইন কোথাও ইনডিরেক্টলি ভাবেও ইউনিভার্সের সাথে উনি কানেক্টেড। এবং কোথাও যেন দেখো এখানে একটা শুয়ে শুয়ে হাত জোর করে প্রার্থনা করছে। উনি খুব ক্লান্ত, তবুও কেন কি ওনার অ্যাওয়াকেনিং চলছে। নিচে এখানে সোর্সটা নামানো, উনি অ্যাকশন নিচ্ছেন না, উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এটা হচ্ছে ঈশ্বরের জানলা, চার্চের জানলা। এখানে হাত জোর করে উনি প্রার্থনা করছেন যে আমি তো কোনো এখানে অ্যাকশন নিচ্ছি, তুমি আমাকে সমাধানের পথ দেখাও যে এখানে আমার কি করা উচিত। আমি তো দীর্ঘকাল আমি তো ভেবেছিলাম যে একটা কোথাও আমার টোটাল একটা উইশ ফুলফিলমেন্ট, আমি কোথাও এটা বুঝতে পারবো আমি সকলের প্রিয়জন হয়ে উঠব। এটাই আমি একটা বিশ্বাস করেছিলাম, এইভাবেই আমি একটা ইমেজ তৈরি করেছিলাম, এইভাবেই আমি একটা সবাইকে সন্তুষ্ট করে চলতাম, আদর্শবাদী হয়ে চলতাম। সেই সমস্যার সমাধান বা সমাধানের পথটা উনি পেয়ে যাবেন, উনি বুঝতে পেরে যাবেন। কেন কি ওনার অ্যাওয়াকেনিংয়ের শেষের দিকে দেখবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে, এই 2 মাসের মধ্যে উনি সমাধানের পথটা পেয়ে যাবেন। ওনার কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে না আমাকে কোন দিকে যেতে হবে। উনি তখন দ্য লাভার্স কার্ড, উনি তোমাদেরকে চুজ করে নেবেন এবং উনি যে একটা ইমেজের মধ্যে ছিলেন সেই ইমেজ বা যে জায়গাটা উনি এতদিন ধরে তৈরি করছেন সেই সাইকেলটা উনি এন্ড করবেন। যে উনি বুঝে যাবেন, উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে যাবেন, ওনার নলেজ, ওনার এক্সপিরিয়েন্স সবটা ওনাকে বুঝিয়ে দেবে। কেন কি উনি অলরেডি তোমাদের মাধ্যমে ইউনিভার্সের সাথে উনি কানেক্টেড, ওনার অ্যাওয়াকেনিং চলছে। অ্যাওয়াকেনিং কমপ্লিট এবং উনি বুঝে যাবেন যে আমাকে যেখানে আমি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলাম, আমি একটা ইমেজ তৈরি করেছিলাম এবং আমি একটা কোথাও আদর্শবাদী হয়ে বা পিপল প্লিজিং হয়ে থাকার সেই জায়গাটাতে আমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না। সেই জায়গাটা আমাকে এন্ড করতে হবে এবং কোথাও আমার ভালোবাসাকে চুজ করে নিতে হবে। সেইখানেই আমার উইশ ফুলফিলমেন্ট 10 of Cups, সেখানেই আমার হ্যাপিনেস, জয়ফুলনেস, আনন্দ, আমার সেইখানেই আমার হ্যাপিনেস, আনন্দ, সব দিক দিয়ে আমার উইশ ফুলফিলমেন্ট, সব দিক দিয়ে। কারণ উনি হয়তো তোমরা অনেক বোঝানোর চেষ্টা করেছো তোমাদের সম্পর্কে, উনি বোঝেননি। উনি হয়তো সেই মুহূর্তে হয়তো অলসতা সম্পর্কে এফোর্ট দেননি, কিন্তু আজ সেই টাইমটাতে উনি যে একটা ইমেজ তৈরি করেছিলেন সকলের সামনে, পিপল প্লিজিং হওয়া, সবাইকে মানে দিতে করতে কি হয়েছে, ভেবেছিলেন যে সেখান থেকে আমি এত কিছু করছি, তাদেরকে সন্তুষ্ট করে চলছি, তাদের কাছ থেকে হয়তো আমি মানে তাদেরকে আমি এত ভালোবাসা দিচ্ছি, এত করছি, সেখান থেকে আমি হয়তো মানে উইশ ফুলফিলমেন্টের জায়গায় আমি যেতে পারবো। কিন্তু উনি না, উনি তো দেখছেন যে কোথাও যেন আমি যেন ক্লান্ত, আমার তো সেই উইশ ফুলফিলমেন্টের জায়গাটা তো পূর্ণ হচ্ছে না। তাহলে আমার সেই সমাধানের পথটা উনি বের করে নেবেন এবং উনি ওই সাইকেলটাকে এন্ড করবেন। উনি বুঝতে পেরে যাবেন যে প্রকৃত অর্থে উনি কার কাছে মানে প্রিয়জন, আর যাদের প্রতি এতদিন ধরে তিনি একটা
ইমেজ তৈরি করেছিলেন, যাদেরকে এতদিন ধরে সন্তুষ্ট করে চলেছিলেন, হ্যাঁ, তিনি তাদের কাছে কেবলমাত্র প্রয়োজন, ঠিক আছে, সেটা উনি বুঝে যাবেন। ওই সাইকেলটা উনি এন্ড করবেন এবং তোমাদেরকেই কোথাও উনি চুজ করে নেবেন। তোমাদের প্রতি ভালোবাসা, গভীরতা, তোমাদের সাথে উনি তোমাদের সাথে সম্পর্কে ওনার টোটাল 10 অফ কাপস, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি লাইফ, একটা হারমোনিয়াস লাইফ, এনজয়েবল লাইফ, মানে একটা আনন্দ, একটা হ্যাপিনেস। 10 অফ কাপস এর পরে আর কোনো কার্ড হয় না। 10 অফ কাপসের পরে টোটালি উইশ ফুলফিলমেন্টের জায়গা তৈরি হবে। উনি সেটা বুঝে যাবেন। উনি এটা বুঝে যাবেন যে আমাকে একটা সাইকেল এন্ড করতে হবে, দেন তোমাদের সাথে, তারপরে তোমাদের সাথে আমি গিয়ে একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে পারবো। এটা উনি আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে উনি বুঝতে পেরে যাবেন তোমার মানুষটা। এবং এখানে আমার যেটুকু মনে হচ্ছে মাস্কুলাইনের তরফ থেকেই বিষয়টা বেশিরভাগটা উঠে আসছে, কারণ ফেমিনাইনে অলরেডি অ্যাওয়াকেনিং কমপ্লিট, ঠিক আছে। মাস্কুলাইনের তরফ থেকে বিষয়টা আসবে, ওখান থেকেই সমাধানের পথটা উনি একটা সাইকেল এন্ড করবেন এবং ডেফিনেটলি তোমাদের সাথে একটা নতুন যাত্রা, নতুন সাইকেল স্টার্ট করবেন, যেখানে ওনার একটা হারমোনিয়াস যদি লাইফ বলো বা হ্যাপিনেস বলো, উনি বুঝতে পেরে যাবেন যে আমার যেটা আমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলাম, যেখানে আমি পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, সেটা যেন তোমরা কোথাও ওনার পূর্ণ করে দিচ্ছ। মানে তোমাদের কাছে যখনই উনি সাইকেলটা স্টার্ট করবেন, সাইকেলটা চলবে, ওনার টোটালি উইশ ফুলফিলমেন্ট একদম 10 অফ কাপস। তো ভীষণই ভালো এনার্জি। তোমাদের দীর্ঘকাল ধরে যে তোমরা হয়তো সমস্যার সমাধানের পথ খুঁজে পাচ্ছিলে না, এবার তোমরা সমাধানের পথ খুঁজে পাবে। এবং কি বলবো, দ্য লাভার্স এখানে আর একটাও বিষয় যে এই ভালোবাসাটা, এই সম্পর্কটা ডিভাইন প্রোটেক্টেড আনকন্ডিশনাল ভালোবাসা, আকর্ষণ, গভীরতা, অনুভব, টান, সব কিছুর কার্ড এটা, চুজ করে নেওয়ার কার্ড, ঠিক আছে। লাভার্স কার্ড মানে সবসময় যে মানে লাভিং মানে অন্য অপোজিট সাইডে লাভিং পার্সন থাকতে হবে তার কোনো মানে নেই, কারণ কি হায়ারাফেন্ট উনি বিবাহিত মানুষও হতে পারেন, উনি পিপল প্লিজিং, উনি একটা আদর্শবাদী, উনি একটা লিমিট বিলিফ সিস্টেমে থাকার একটা মানুষ, অনেক কিছুর মাধ্যমে এটা হতে পারে। তো যাই পরিস্থিতি হোক না কেন, সমাধানের পথ আসছে, মানে পথ উনি খুঁজে পেয়ে যাচ্ছেন এবং উনি এটা বুঝতে পাচ্ছেন এই সাইকেলটাকে এন্ড করে দিতে হবে এবং আমাকে নতুন সাইকেল স্টার্ট করতে হবে এবং তোমাদেরকে কোথাও একটা, তোমাদের সাথে একটা সম্পর্ক, ঠিক আছে, মানে তোমাদেরকেই কোথাও উনি চুজ করে নেবেন, তোমাদের সাথে সাইকেল স্টার্ট করবেন। এটাই হচ্ছে তোমাদের নভেম্বর ডিসেম্বর মিলিয়ে একটা লাভ লাইফের বার্তা ইউনিভার্স দিয়ে দিলেন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। মানে উনি যদি এখন শ্রান্ত উনি শুয়েও, ওনার অ্যাওয়াকেনিং যেহেতু চলছে, উনি শুয়েও কিন্তু এই চিন্তা ভাবনাগুলো করছেন যে সমাধানটা কিভাবে বার হবে। তো উনি পেয়ে যাবেন, উনি বুঝতে পেরে যাবেন যে কোথায় গেলে আমার টোটাল ইমোশনাল ফুলফিলমেন্ট, ওই একটা মানুষের কাছে গেলেই আমার টোটাল ইমোশনাল ফুলফিলমেন্ট, উনি সেটা বুঝতে পেরে যাবেন, উনি সমাধানের পথ খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। কেরিয়ার লাইফ দেখে নিচ্ছি। ভীষণ ভালো এনার্জি কেরিয়ার লাইফে। দেখো, কেরিয়ার লাইফেও তোমাদের অনেক অপরচুনিটি আসবে। কিং অফ ওয়ান্ডস, এটার অর্থটাই হচ্ছে
তোমরা অনেক দূরদৃষ্টি সম্পন্ন হয়ে যাবে, দূরের চিন্তা করবে। তোমাদের একটা কোথাও এইরকম একটা বিষয়বস্তুতে আসবে যে আগামী 5-6 বছর পরে আমি কোথায় যাব, এই চিন্তাভাবনাটা, এই দূরদৃষ্টি সম্পন্নটা তোমাদের মধ্যে চলে আসবে। এবং অবশ্যই অবশ্যই তোমাদের কেরিয়ার লাইফেও একটা ব্যালেন্স থাকবে। মানে দেখো, এখানে আমি লাভ অ্যান্ড কেরিয়ার ধরেছি। তোমাদের যদি আমি আর একটা জিনিসও বলে দিতে চাই, লাভ অ্যান্ড কেরিয়ার লাইফেও ব্যালেন্স থাকবে। লাভ অ্যান্ড কেরিয়ার লাইফেও ব্যালেন্স থাকবে। মানে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফে আগামী নভেম্বর ডিসেম্বরে পুরোপুরি উইশ ফুলফিলমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে এবং ব্যালেন্স থাকবে। পরিষ্কার কথা, ব্যালেন্স থাকবে। এবং কোথাও কোথাও একটা এরকম একটা মানে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হয়ে যাবে, কেন তোমাদের অলরেডি ক্রাউন চক্র ওপেন, তোমরা খুব এক্সপিরিয়েন্সড, তোমরা খুব তোমাদের মানে তোমরা একটা নলেজ তোমাদের মধ্যে থাকবে এবং তোমরা খুব এক্সপিরিয়েন্স যে আগামী 5-6 বছর পরে আমি কোথায় যাব, কোথায় মানে কি করলে, কিভাবে এগোলে আমার ওই জায়গাটা তৈরি হবে, সেইটা তোমরা কোথাও বুঝে যাবে। ঠিক আছে? কিং অফ ওয়ান্ডস দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, যে খুব দূরের চিন্তা করে, এবং সেইভাবেই তোমরা এগোবে এবং তোমাদের লাভ লাইফ এবং কেরিয়ার লাইফকে ব্যালেন্স করে তোমাদের দুটো সম্পর্কেই ব্যালেন্স থাকবে। এবং কোথাও জানো তো 10 অফ সোর্স আমাকে এটা বলছে যে যদি কারুর ক্ষেত্রে যদি মনে করো এরকমটা হয়তো তোমরা কোথাও হয়তো ট্রিগার পাচ্ছিলে কেরিয়ার লাইফে, মানে তোর দ্বারা এটা কিছু হয় না, তুই এটা করতে পারিস না, তুই এইভাবে কাজটা করতে পারিস না, বারবার হয়তো অপমানিত বোধ বা একটা হয়তো ব্যাকস্টেপ পাচ্ছিলে, বা হয়তো প্রমোশন এসেও যেন প্রমোশনটা হচ্ছিল না, ইনক্রিমেন্ট এসেও যেন ইনক্রিমেন্টটা হচ্ছিল না, বারবার হয়তো ধোঁকাপ্রাপ্ত হচ্ছিলে, ট্রিগার পাচ্ছিলে। ঠিক আছে? মানে বারবার যেন বিধ্বস্ত হচ্ছিলে। 10 অফ সোর্স বারবার কোথাও তোমাদেরকে এইভাবে বিধ্বস্ত করা হচ্ছিল, হার্ট হচ্ছিলে, আঘাতপ্রাপ্ত হচ্ছিলে বারবার। কিন্তু সেখান থেকে এবার যেটা আসবে, তোমাদের মধ্যে একটা হার্ডওয়ার্ক, তোমরা এবারে এতটাই তোমরা নলেজেবল এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ঠিক আছে? এতটাই নলেজেবল এবং এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কি করলে কিভাবে এগোলে আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো, সেটা কোথাও তোমাদের একটা মানে কি বলবো কনফিডেন্ট চলে আসবে, ইন্টেলিজেন্সি একটা কাজ করবে সবটা। এবং এস অফ কাপস আমাকে এটা বলছে তোমরা অনেক কাজে, জবে, কর্মের মানে অপরচুনিটি পাবে। এস অফ কাপস অনেক অপরচুনিটি তোমাদের এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসতে চলেছে। এবং কোথাও তোমরা ইমোশনালি ফুলফিলমেন্ট জায়গায় থাকবে কেরিয়ারের ক্ষেত্রেও। এবং অবশ্যই একটা কারো ক্ষেত্রে একটা নিউ বিগিনিং করবে তোমাদের কর্মের জায়গায়। ঠিক আছে? আর কারো ক্ষেত্রে যদি যে জায়গায় আছো সেই জায়গাতেও থেকেও তোমরা যদি সেখানে হার্ডওয়ার্ক করো, ডেডিকেশন রাখো তোমাদের কাজের মধ্যে, হার্ডওয়ার্ক করো, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমরা ওই জায়গায় পৌঁছাতে পারবে। ওই জায়গায় নাম, যশ, খ্যাতি যেটা তোমরা একটা তৈরি করেছো কেরিয়ার লাইফে, যা আমাকে ওই জায়গায় ওই পজিশনে পৌঁছাতে হবে, তো
তো ডেফিনেটলি তোমাদের ওই জায়গাতেও 10 অফ কাপস উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে। এবং কোথাও তোমাদেরকে যদি মানে তোমাদের যদি কোথাও ধরো চাকরি চলে গিয়ে থেকেছে, মানে তোমাদের চাকরি নেই, জব চলে গিয়ে থেকেছে, বা তোমরা খুবই বিধ্বস্ত, 10 অফ সোর্স, তোমাদেরকে অনেক ব্যাকস্টেপ পেতে হয়, ঠিক আছে, ট্রিগার পেতে হয় তোমাদেরকে, হয়তো মানে ওই যে আমি বললাম একটু আগে যে এটা করতে পারো না, ওটা করতে পারো না, এই জায়গায় এটা ইয়ে করতে, সেখান থেকে হয়তো তোমরা খুবই বিধ্বস্ত এবং তোমাদের কর্মের জায়গাটাও মানে তোমাদের হয়তো অনেকে এইভাবে হয়তো তোমাদের মানে কারো কারো ক্ষেত্রে আবার কর্ম হয়তো চলে গেছে, কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তোমাদের অনেক কর্মের অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, এস অফ কাপস। এবং দেখবে যে সুযোগগুলো আসবে সেখানে সেই সুযোগের মধ্যে তোমাদের কোথাও সেই কর্মের জায়গাটাতেও একটা টোটাল ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমরা কোথাও যেন একটা ইমোশনালি একটা মানে না খুব স্যাটিসফ্যাকশন, তোমাদের জবের জায়গাটাতেও মানে তোমাদের জবের জায়গাটাতেও আমাদের একটা স্যাটিসফাইড আসবে, স্যাটিসফ্যাকশনের মানে স্যাটিসফাইড, তুমি খুব স্যাটিসফাইড, তোমার যেগুলো অপরচুনিটিগুলো আসবে তুমি খুবই ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা তোমাদের মধ্যে তৈরি হবে, যে আমি এতগুলো অপরচুনিটি পাচ্ছি যেন জবের ক্ষেত্রে আমার কোথাও যেন আমি এবারে খুব স্যাটিসফাইড, মন মানসিকতার দিক দিয়ে তোমরা ওই অপরচুনিটিগুলোর প্রতি খুব স্যাটিসফাইড থাকবে। এবং তোমরা যদি সেইভাবে তোমাদের লক্ষ্যটাকে যদি স্থির করো, ডেডিকেশন রাখো, হার্ডওয়ার্ক করো, সেই জায়গাটাতেই, সেই কর্মের জায়গাটাতেই একটা ডেফিনেটলি উইশ ফুলফিলমেন্টের জায়গা তৈরি হবে, ঠিক আছে। এবং তোমাদের আর একটা জিনিসও বলে দিলাম, লাভ অ্যান্ড কেরিয়ার লাইফ ব্যালেন্স থাকতে চলেছে, কেরিয়ার লাইফেও একটা ব্যালেন্স দেখবে। তোমরা যদি বিজনেস বা জব একসাথে যদি করার কথা কেউ ভাবছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ব্যালেন্স রাখতে পারবে, ঠিক আছে। কোথাও আর একটা জিনিস আমি একটুখানি বলে দিই, তবে এটা তোমরা একটুখানি খেয়াল রাখবে যে আর একটা চ্যানেল হলো, কারণ একটা কার্ডের অনেক কটা অর্থ হতে পারে, অর্থ হয়ও, যে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে এটাও যেমন আমি দেখলাম যে দীর্ঘকাল ধরে হয়তো তোমরা খুব ট্রিগার পেয়েছো, তোমাদের হয়তো অনেকের হয়তো কর্মক্ষেত্রে একটা হয়তো কর্ম অনেকের চলে গেছে, আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের অনেক অপরচুনিটি আসবে, যেমন এটা বললাম, সেরকমভাবে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু কেরিয়ারের জায়গায় হতে পারে যে তোমরা যদি বিজনেস করছো ওইখানে তোমরা ধোকা পেতে পারো বিজনেসের জায়গায়, বা তোমরা হয়তো যেখানে জব করছো সেখানেও কিন্তু ব্যাকস্টেপ পেতে পারো, ধোকা পেতে পারো, এটাও কিন্তু আমার চ্যানেল হয়ে গেল। কিন্তু পেলেও আমার 3টে কার্ড পজিটিভ পেলেও তোমরা একটু সজাগ সচেতন থাকবে, তোমাদের কেরিয়ার লাইফেও অনেক অপরচুনিটি আসবে, অনেক সুযোগ আসবে, সেই সুযোগটাকে ঠিকঠাক চিন্তা ভাবনা করে তোমাদের ইন্টেলিজেন্সির দ্বারা দূরের কথা চিন্তা করে, লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করে তোমরা এগোবে। তোমাদের একটা গোল তোমাদেরকে সেট করতে হবে, হ্যাঁ, এবং আমি এইভাবে এগোবো, হার্ডওয়ার্ক করব, ডেডিকেশন রাখবো,
তাহলেই আমাদের কেরিয়ার লাইফেও পুরোপুরি ফুলফিলমেন্ট জায়গা তৈরি হয়ে যাবে। আমি ইমোশনালি পুরোপুরি স্যাটিসফাইড। তো এই হচ্ছে তোমাদের আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফে ভীষণ ভালো সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হতে চলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো কেমন লাগলো আজকের রিডিং অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। ওকে, এখনকার রিডিং এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ট্যারোট শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। রিজনেবল প্রাইসে, রিজনেবল চার্জেই তোমরা পার্সোনাল রিডিংও পেয়ে যাবে, ট্যারোটও শিখে নিতে পারবে উইথ সার্টিফাইড কোর্স। ওকে, টাটা।